আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ব্যাপারকে ভালোই আছেন। মুইও আপনাকে দোয়ায় ভালোই আছি। তাই আজগো আইছি মুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হলে। তাই এই হলে অনেক জায়গায় মুই চিনি না। তাই আজগো আইছিলাম একটু টাইম শর্ট লইয়া আতে। তাই এরপর একটু ঘুরে ফিরে দেখছি আর কি, মোটামুটি ওই যে দিঘিটা, এই যে দিঘিটা দেখেন আর কি, পুহুর এই পুহুরের চারপাশে ঘুরিয়া হেইয়ের আশপাশে কি কি আছে হেই একটু দেখানের লগে আপনাকে ঢুকছি। তাই অনেকেই আছেন যারা ঢাকায় থাকেন, হেরা তো মোটামুটি এখানে ঘুরে মুড়িয়ে দেখছেন। আর এই জগন্নাথ হল আসলে অনেক ঐতিহ্যবাহী এবং এখানের অনেক ইতিহাস আছে। তা মুই ঢুকছি, ঢুকিয়া একটু এখানের পরিবেশটা খুবই ভাল লাগে। আর এই জগন্নাথ হলে অনেক ধর্মীয় অনেক উপাসনালয় আছে, এরপর অনেক মূর্তি টূর্তি আছে। যাই হোক, এই প্রত্যেকটা মূর্তির এক একটা ইতিহাস আছে। তাই অত ইতিহাস টিতিহাস নিয়ে মুই আবার কমু না। আজগো আজগো একটু খালি আপনাকে একটু হালকার উপর ঝাপসা দেখাই দিমু। হ্যাঁ, তাই আজগো ঘুরতে মোর ভালোই লাগছে। তাই আপনারা দেখতে পারেন এই একটা কত বড় মূর্তি। তাই এখানে এলে খেলার মাঠ একটা, এখানে বাচ্চা পোলাপান আবার খেলাধুলা করে এখানে যারা আছে। তো এখানে পরিবেশটা খুবই ভাল লাগে আর কি, এই যে গাছের ছায়া। তা মুই যেকালে আইছিলাম সেকালে অনেক গরম আনলে বুঝছেন। তাই গরমে মানুষ হাঁসফাঁস করে। তাই এখানে আইলে এখানে একটু খেলাধুলা করে বা একটু পরিবেশ আছে, জায়গাটা খুব ভালো। আর এই যে বিল্ডিংগুলো দেখতেছেন, এগুলো একেবারে বহু কাল আগের বিল্ডিং এগুলো। তাই এইসব বিল্ডিংয়ের ধারে কাছে ঘুরলেও মনটা ভালো লাগে বুঝছেন। সামনের পরিবেশগুলো তো বোঝেনি আর কি, কত ভালো আর কি এখানের। তো এই পুকুরটির পাড়ে এখানে কয়েকটা ভাস্কর্য আছে কয়েকজনের। তো এগুলো বানাইছো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে হেরা। তো এই বিল্ডিংয়ের একটা কোণা দেখাইতেছি, এটাও বহু বছর আগের বিল্ডিং। তা মুই এবার এই পুকুরের পাশ দিয়ে একটু হাঁটতে আসি, কারণ এই জায়গাটায় আসলে বইয়ে থাকতেও ভাল লাগে, কারণ যারা আইসেন হেরা জানেন। আর এখানে আবার নিরামিষ ম্যাচ আছে এখানে আবার। তো এর পাশ দিয়ে একটু সামনে আউগাইছি, এটা হচ্ছে পশ্চিম পাশটা আর কি। এখান দিয়ে আবার ওই যে শিক্ষার্থীদের যে এই থাকার যে জায়গা আর কি, হল, এই হলের বারিন্দে এখানে এরা আবার জামা কাপড় রোদ দিয়ে থুইতেছে। তাই জগন্নাথ হলে হয় কি, বিভিন্ন দিবস বা বড় বড় অনুষ্ঠান এখানে হয় আর কি। তাই এখানে একটা বড় মন্দির, এটা আসলে মুই এটার ইতিহাস জানি না। তাই দেখে যা মনে হয়েছে মনে হয় বহু বছর আগের, কয়েকশো বছর আগের। তাই এই মন্দিরটার দেওয়ালে একটি খোদাই করা অনেক দেব দেবীগো ছবি আছে। এগুলো বহু বছর আগের মনে হয় বানান্য। তো ভিতরেও একটা মন্দির, এই মূর্তি আছে এই মন্দিরের মধ্যে। তাই কি মোর একটা ব্যক্তিগত মতামত হয়েছে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটা, পুরো ক্যাম্পাসটাই একটা শান্তির জায়গা বুঝছেন। এই নিয়ে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান বিভিন্ন জায়গায় যে সফল হয় বা পড়ালেখায় যে ভালো, এর একটা অন্যতম কারণ আমার কাছে মনে হয় আর কি জানেন কি, এই যে বড় একটা পরিবেশ, একটা ভালো লেখাপড়ার যে জায়গা, থাকার যে জায়গা, এই জায়গাটা একটা বড় একটা অবদান রাখে আর কি। তাই গরম তো কইছি আগেই, এই গরমে একটা কুত্তা শীতেই হই রয়েছে কিরম দেখেন। মানে মানুষই গরমে যান বেরোয় যায় আর কি, এর মধ্যে কুত্তার অবস্থা হয় কি হয়তো বুঝিনি। কারণ কুত্তারে তো আর বাতাস দেওয়ার মতো কোনো লোক নাই বুঝেন না। এর লেগে হে নিজেই শীতেরাই রয়েছে, মানে কোনো হুঁশ নেই আর কি, গরমে ঘুমাইতে আছে। এটা আবার একটা উপাসনালয়। এখানে মনে হয় বড় অনুষ্ঠান টনুষ্ঠান হইলে ধর্মীয় কোনো, এখানে অনেক মানুষ বই আর কি এখানে অনুষ্ঠানটা করে, ধর্মীয় অনুষ্ঠান।
তো ওই কি মোর অনেক আগে ঢাকা এই এই বিশ্ববিদ্যালয়ের পাশেই মোর বাসা আনলে এটি হচ্ছে লালবাগ। লালবাগ কেল্লার পশ্চিম পাশেই মোর বাসা আনলে মুই এখানে 6.5 বছর আনলাম। তো ওই কি মুই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনটা ভালো না থাকলে এই ক্যাম্পাসটা ইয়ে ঘুরে ঘুরে যাইতাম। তো যাই হোক অনেকক্ষণ আডা টাডার পরে গরমে আবার একটু ক্ষুদা লাগছে, তাই এখানে আবার ওই কি ওই যে দক্ষিণ পাশটায় এখানে আসলে যারা আইসেন হেরা জানেন এখানের খাবারের মান সম্পর্কে। এখানের খাবারের মান অনেক ভালো। তাই আমরা আবার একটা নুডলস অর্ডার করছি। হ্যাঁ আবার এখানে হয় কি খাবারগুলো নুডলসটা আগে একটু সেদ্ধ করে রাখে, আর এখানে বসে মশলা টশলা দিয়ে ডিম ডুম দিয়া বাজে বুঝে লাড়াচাড়া দিয়ে আর কি হেবার বানাই দেয়। তাই 1 প্লেট নুডলস লইছি, মোরা দুইজনে গেলাম তো, তাই 1 প্লেট লইছি। আর পরিমাণটা আর স্বাদ দুইটাই আসলে অনেক বেশি, কারণ এখানে পরিমাণ অনেক বেশি দেয়। তা 45 টাকা দাম রাখছে, কিন্তু স্বাদের বেলায় আসলে অনেক মানে একেলাস আর কি বলা যায়, বুঝছেন। তাই এখানের খাবারটা খুবই ভালো। এর পাশে আরও কয়েকটা দোকান আছে, তাই আমাকে একটু নুডলসটা দেখে ভালো লাগছে, এই কারণে আমরা নুডলসটাই খাওয়ার লাগে অর্ডার করছি। তাই না মশলা টশলা ডিমের মধ্যে আরও অনেক মশলা টশলা দিয়ে কত লড়াই সেরাই দিছে। এখন আবার ওই নুডলসটা আগে যে সেদ্ধ করা আছে সেটা আবার দিয়ে ভালো করে বাজিটে যে দিতে আছে। তখন বাজা টাজা কমপ্লিট, এখন আবার ওই বাড়িতে হরিয়ে আমাকে দেবে। তো এই পুকুরটির পাড়ে আসলে একটু দেখাইতে এসছি শটটা, এই 2টা চামচ দিছে আর একটু সালাদ দিছে। তো এই পুকুরের পাড়ে বইয়ে আসলে নুডলস খাওয়ার মজাই আলাদা, বুঝছেন। তাই যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় আইবেন হেরা জগন্নাথ হলে আইয়ে এখানে নুডলস খাইয়েই যাবেন, কারণ এখানে নুডলস বাই খুবই ভালো। আর এনে এই যে সিঙ্গেরারও স্বাদ অনেক ভালো। তাই সিঙ্গেরা এখন বাজতে আছে, মোরা তো গেছি দুহারের টাইমে, তাই তখন আর কি এগুলো চলে হলে বিকেল হইতে গুনি আর কি রাত পর্যন্ত এইসব দোকানে বেচা কিনে হয়। তাই তেল গরম হয়ে হেইন আস্তে আস্তে টুপটুপ টুপটুপ করে ছাড়িয়ে দিতে আছে। এবার মশলা বানাই রাখছে কি যেন, আর ওইনেও আরও বানাই রাখছে ছোলা ছোলা আর সালাদ আর হুগনা মরিচ টাইলিয়ে থুই দিছে। আর পাশে আছে মুড়ি, তো এই ছোলা মুড়িও বেছে হেনে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। ব্যাপারকে ভালো থাকেন, মোর লগে দোয়া হরেন, আপনাদের লগেও দোয়া হরি। আসসালামু আলাইকুম।